অখণ্ড ভারতের স্বপ্ন দর্শনকারী ভারত সরকারের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল গোপালগঞ্জে যে হামলার ঘটনাকে কেন্দ্র করে উনি বাংলাদেশ সরকারের উপর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আসলে তো জানানোর কথাই, কারণ ওনারাই তো বাংলাদেশকে ক্ষতির মুখে ফেলতে যাচ্ছিল, আর ওনাদের সাথেই এই যুক্ত হচ্ছে আওয়ামী লীগ, কারণ ওনাদেরই তো একটা অংশ। আওয়ামী লীগ কখনো, আমি আবারও বলছি যে এটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নয়, কারণ বাংলাদেশে যদি রাজনৈতিক দল হতো তাহলে বাংলাদেশ জনগণ তার প্রতিক্রিয়া জানাতো, আর বাংলাদেশ জনগণ আওয়ামী লীগকে কখনো সমর্থন করবেও না। কারণ গতকালকে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, এখানে যদি কেউ এনসিপিকে দোষারোপ করে তাহলে বুঝতে হবে সে আওয়ামী লীগের একটা অংশ। কারণ এনসিপি কখনো হামলা করেনি, তারা যদি চাইতো হামলা করার উদ্দেশ্য হতো তাহলে আওয়ামী লীগ কখনো টিকতে পারতো না। তারা কয়েকজন গেছে, তারা এই জুলাইয়ের যে একটা যে মাসব্যাপী বিভিন্ন জেলায় তারা কর্মসূচি দিচ্ছে, জুলাই কর্মসূচি। এটা কিন্তু এখানে জেলা যদি করে তাহলে গোপালগঞ্জ যে বাংলাদেশের একটা অংশ, এটা অবশ্যই সবার বাবা বলছে। তো এই ক্ষেত্রে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে এবং জুলাই কর্মসূচি ঘোষণা করছে, অথচ তাদের উপর হামলা করছে কুখ্যাত এই খুনি দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ, যত সংগঠনগুলো আছে তাদের এই নিষিদ্ধ ঘোষিত। শুধু হামলাই করেনি, তারা সশস্ত্রভাবে অস্ত্র হাতে নিয়ে রাইফেল, এমনকি রিলেভার, AK-47 নাকি তাদের সাথে ছিল। আসলে আমার প্রশ্ন হচ্ছে তারা এগুলা পেল কোথায়? অথচ এগুলা ভারত দেখবে না, দেখবে এই সেনাবাহিনী আওয়ামী লীগকে পিটিয়েছে, আওয়ামী লীগের 4 জন লোক মেরে ফেলছে, 9 জন লোক মেরে ফেলছে, সর্বোচ্চ তথ্য 9 জনই মারা গেছে। তো আমি আমার ভাষায় বলি, 9 জন যদি আওয়ামী লীগের হয় তাহলে এই 9টা হচ্ছে কুকুর। এই 9 জন কেন? আওয়ামী লীগের 90 জন মানুষ তো মরার কথা। এই যে গত 10 মাসে 150টা খুন হয়েছে, 150টা কেন, 500টা তো খুন হওয়ার কথা, 1000টি খুন হওয়ার কথা ছিল। আর এই 1000টি যদি আওয়ামী লীগের হতো, কিন্তু দুঃখের বিষয় এখানে বিএনপিরও লোক মরছে, জামাতেরও লোক মরছে, আওয়ামী লীগের মাত্র 45 জন মরছে। আওয়ামী লীগ যত বেশি মরবো তত আমরা খুশি থাকবো। এর কারণ হচ্ছে আওয়ামী লীগের নিকৃষ্ট একটা